আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার হাজির হয়ে গেছে আপনাদের সকলের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা তো কচুরি অহরহ খেয়ে থাকি। তো আমরা কচুরি খাই ছাতুর পুর দিয়ে, নাহলে বাড়িতে বানাই ডালের পুর দিয়ে। কিন্তু আজকে যেটি আমি করব সেটা হচ্ছে আলুর পুর দিয়ে। খুব সহজে ইনস্ট্যান্ট হয়ে যায়, ঘরেই খুব তাড়াতাড়ি। যখনই একটু খাওয়ার ইচ্ছে করবে মুখরোচক জিনিস, তখনই ঘরে সহজে বানিয়ে ফেলা যাবে। তো সর্বপ্রথম রেসিপিটা বানানোর জন্য আমি কিছু চীনাবাদাম কড়াই ভেজে নেব। জাস্ট একটু গরম করে নেব যেন উপরে চোকাটা তোলা যায়। এই যে হয়ে গেছে রোস্ট করা, নামিয়ে নেব। এই চোকাগুলোকে ছেলে নিচ্ছি। এখানে আলু আছে, আলু আমি সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছি। আর ওর মধ্যে একটু আমি দিয়েছি ড্রাই নারকেল গুঁড়ো, একটু ওটাও ভেজে নিয়েছি হালকা করে তাওয়াতে। দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু চাট মশলা, আর দিয়েছি লবণ। ব্যাস এটুকুই, আর কিছু দিইনি আলুর মধ্যে। চাট মশলা দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, লবণ দিয়েছি। দিয়ে আমি আলুর যেটা পুর সেটা আমি রেডি করেছি। আর অন্যদিকে আমি একটা গামলাতে ছোট বাটিতে আমি আটা নিচ্ছি। মোটামুটি আমি 3 চামচের মতো আটা নিয়েছি। আর ওতে সামান্য লবণ, আর দিয়েছি সাদা তেল। তো তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এই কারণে যে আটাতে তেলটা একটু বেশি দিলে একটু খেতে ভালো লাগে, ওটা মচমচ হয় ওই আপনার কচুরিটা। তাই তেলটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে কেউ যদি চান যে ঘি দেবেন তাহলে ঘি দিতে পারেন। আর একটু আমি দিয়েছি খাবার সোডা। দেওয়ার পর আটাটাকে আমি ভালো করে নেড়ে নেব। কোনো মশলা আমি এতে ইউজ করিনি। এবার তেলের সাথে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, মাখাতে মাখাতে দেখবে যে হাতে মুঠ বাঁধলে আটাটা মুঠ হয়ে চলে আসছে। তাহলে বুঝতে পারবেন যে না, ঠিক তেলের পরিমাণটা ঠিক আছে। দেখুন, এই যে মুঠ হয়ে যাচ্ছে। এবার আমি জল দিয়ে ওটাকে ডো বানিয়ে নেব। খুব সফট হয়েছে একদম, যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি আছে বলে ভীষণই সফট। আর আমি কিছুক্ষণ রেখেছিলাম, 10-15 মিনিট রেখেছিলাম রেস্টে। দিয়ে নেড়ে নিয়ে আবার আমি ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি। মানে যে সাইজে আমি কচুরি খাবো সেই সাইজের আঞ্জাত করে ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি। আমার 3 চামচে মোটামুটি 3.5 চামচে কটা হয়েছিল, 6-7টা হয়েছিল, 7টার মতো। তো এবার আমি গোল গোল করে বাটির মতো করে নেব। খুব সহজে একদম ইনস্ট্যান্ট হয়ে যায়, ঘরোয়া উপকরণ দিয়ে। বাড়ি থেকে কিছুই নিয়ে আসতে হবে না। বিকেলে একটু চায়ের সাথে সঙ্গে সঙ্গে বানিয়ে নেওয়া যায়। এই বাটির মতো করে নিয়েছি। দিয়ে আলুর পুরটা আমি ভরে নেব। আপনারা যদি প্ল্যান করেন যে না বিকেলে চায়ের সাথে কী খাওয়া যায়, তাহলে একদম খুব সহজ পদ্ধতিতে আলুর পুর দিয়ে কচুরিটা বানানো যায়। কোনো ঝামেলা নেই, ছাতুকে ভাজা আবার খাটনি করা, এতে কোনো ঝামেলা নেই। শুধু সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ আর একটু চাট মশলা, ব্যাস। দিয়ে পুরটা আমি ভরে দিলাম। দিয়ে গোল করে আবার একটু হালকা করে চাপটা করে রেখে দিচ্ছি, কচুরির মতো। কচুরির যে শেপ, সেই শেপটার মতো একটু করে রেখে দিচ্ছি। এবার একটা একটা করে আমি করে নিয়েছি। আমার তো মনে হয় আলু সিদ্ধ বাড়িতে করা থাকলেই যে কোনো মেহমান আসলেই ঝটপট করে বানিয়ে দেওয়া যায়, খুব অল্প সময় লাগে। আর বাড়িতে বানিয়ে খেলে আমরা একটু ফ্রেশ তেলে খাই। বাজার থেকে মার্কেট থেকে নিয়ে আসতে গেলে তো ওনারা যে তেলে ভেজে দেন সেটা তো বাসি তেল থাকে। তো আমরা সবসময় চেষ্টা করব বাড়িতে যে কোনো জিনিস ভাজা খাই না কেন, বাড়িতেই যেন ভেজে খাই। এভাবে পুরটাকে রেডি করে নিচ্ছি। ধীরে ধীরে করলে খুব ভালো হয় পুরগুলো, আলুটা বাইরে বেরিয়ে যাবে না।
জাস্ট এইভাবে আমি একটা একটা করে সব কিছু করে নিয়েছি। করে প্যানে আমি তেল গরম করে নিচ্ছি। বেশি তেল মানে বেশি তেলও লাগছে না, অল্প তেলেই হয়ে যায়। আর তেলটাকে একদম অনেকটা হাই হিটে গরম করে নিয়ে আবার আমি আঁচটাকে কমিয়ে নিয়েছি, একদম লো হিটে, খুব ধীরে ধীরে, নাহলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা হবে না। তাই একদম আস্তে আস্তে করেছি যেন মুচমুচে হয়। আর যে কোনো চপ যাই বানান না, কচুরি বানান না কেন, সিঙ্গারা যাই বানাই না কেন, সবসময় লো হিটে, একদম লো হিটে বানাতে হবে, যাতে করে ওই জিনিসটা, যে জিনিসটা আমরা বানাচ্ছি সেটা যেন একদম মুচমুচে হয়, ধসধসে খাস্তার মতো। একদম হালকা আছে, দেখুন, দেখলে বুঝতে পারবেন কত আঁচটা কম রেখেছি আমি। কিছুক্ষণ রাখার পর সঙ্গে সঙ্গে আমি উল্টিয়ে দিইনি, কিছুক্ষণ রেখেছি। আর খুব অল্প তেল দিয়েছি, দেখুন, আমি ডুবো তেল দিইনি। দিয়ে একটা পার হওয়ার পর আমি তখন আবার একটা একটা করে নেড়ে আমি আবার উল্টিয়ে দিয়েছি। আমি সরানোর চেষ্টা করছি, বাট মনে হচ্ছে যে এখনও হয়নি, একটু আর একটু হবে, যেহেতু আঁচটা খুব ধীরে আছে, ধীরে ধীরে হচ্ছে। হ্যাঁ, এখন নিজে নিজে সরে যাচ্ছে, একটু ছুলেই সরে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে না, নিচের পোর্শনটা হয়ে গেছে। দেখুন, ছুলে নিজে থেকে সরে যাচ্ছে। এইভাবে হালকা হালকা আছে, একবার এপিট একবার ওপিট করে একদম ধিমে আছে ভেজে নিতে হবে। এখনও কালার আসেনি, দেখুন, ধীরে ধীরে ভাজতে ভাজতে হালকা হালকা কালার আসবে। আমার তো মনে হয় বাড়িতে ভেজে খাওয়া, চটজলদি ভেজে খাওয়া খুব সুবিধের। বিশেষ করে বিকেলবেলা চায়ের সাথে খুব ভালোভাবে জমে যায়, ছোট বড় সকলের জন্য। বা বাড়িতে কোনো গেস্ট আসলে ঝটপট বানিয়ে করে দিলেন। যে কেউ বানাতে পারবে, কোনো অসুবিধে হবে না। শুধু ময়দাটা মাখতেই যা সময় লাগে। ময়দার মাখার উপর একটু মুচমুচে ভাবটা ডিপেন্ড করে। ময়দাটা একটু বেশি তেল দিয়ে কিছুক্ষণ মেখে দিয়ে রেস্ট করতে দিতে হয়। কিছুক্ষণ রেস্টে থাকার পর সেটাকে দিয়ে ভাজলে তখন আবার সেটা মুচমুচে হয়। এই ধীরে 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 একদম ধীরে ধীরে ধীর আঁচ দিয়েছি, ধীরে ধীরে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজবেন। আর হ্যালো বন্ধুরা, বলছি আমি যে ধরনের রান্নাগুলো করছি সেটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা একবার জানাবেন কমেন্ট করে। আপনাদের ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, কোনো যদি কোনো সংশোধন করতে হয় সেটাও জানাবেন, বা কী ধরনের রেসিপি আমি করব সেটাও আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের উপরই নির্ভর করবে আমাদের রান্নাবান্না। আমরা সবসময় চেষ্টা করি যে আপনাদের সামনে কোনো কিছু ভালো রান্না করে নিয়ে এসে প্রেজেন্ট করি। সব ধরনের রান্না আমাদের সকলের সামনে নিয়ে এসে হাজির করতে হবে, কারণ সব মানুষই সব ধরনের খাবার খায়। কেউ চাইনিজ খাওয়া খায়, কেউ বাঙালি খাওয়া খায়, যাই হোক, সকলে তো সমান খান না। তো সব ধরনের রান্নাবান্না আমাদের আপনাদের সামনে তুলে ধরতে হবে। জাস্ট ভাজা হয়ে এসেছে, লাল লাল হয়ে এসেছে। এই যে হয়ে গেছে, এবার আমি তুলতে স্টার্ট করলাম। একটা একটা করে তুলে নেব। প্লেটের উপর একটা করে তেল শোক করে পেপার আছে দিয়ে দেবেন, আর তেলগুলো শোক করে নেবে।
জাস্ট রেডি খাওয়ার জন্য। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, ব্রাউন কালার। আর যখন ভেঙেছিলাম এত মুচমুচে ছিল, খুব ভালো লাগছিল খেতে। আপনারা হয়তো ভাববেন যে আমি নিজে বানিয়েছি বলে হয়তো বলছি, সেটা নয়, সত্যি খেতে খুব টেস্টি হয়েছিল।